আপনি ভাবুন তো, এমন একটি বই যেটা পড়ে অনেক সাধারণ মানুষ অভিনেতার নেতা কোটি কোটি টাকা উপার্জনের রহস্য খুঁজে পেয়েছে এবং তাদের জীবন পাল্টে ফেলেছে। লেখক বলেছেন বইটির ধারণা এসেছে ৫০০ জন সফল ব্যক্তির কাছ থেকে। তাদের মধ্যে হলেন থমাস এডিসন, হেনরি ফোর্ড, আরও অনেকে। আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি বইয়ের কথা যা আমাদের জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। বইটির লেখক নেপোলিয়ন হিল। এই বইয়ের টপিকগুলি যদি আপনি প্রতিনিয়ত মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে। চলুন শুরু করা যাক। নেপোলিয়ন হিল বলেন, মানুষ যা ভাবে তাই হয়ে ওঠে। এটা কোনো মোটিভেশনাল ডায়ালগ নয়, এটা বাস্তব সত্য। আপনি যদি মনে মনে ভাবেন আপনি সফল হবেন, তাহলে আপনার ব্রেন সেই কাজটিকে খুঁজে নেবে যা করলে আপনি সফল হবেন। আবার আপনি যদি ভাবেন আপনি কোনোদিন পারবেন না, তখন আপনার ব্রেন কিছুই কাজ করবে না। এটাই থট বিকামস থিং। চিন্তায় বাস্তবতা তৈরি করে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ইচ্ছা। লেখক বলছেন সফলতার শুরু হয় জ্বলন্ত ইচ্ছা থেকে, যে ইচ্ছা আপনাকে কাজ করার জন্য অস্থির করে তোলে। ভাবুন, হেনরি ফোর্ড একদিন সিদ্ধান্ত নিলেন তিনি ৮ সিলিন্ডার ইঞ্জিন বানাবেন। তার ইঞ্জিনিয়াররা বললেন, সাহেব এটা অসম্ভব। ফোর্ড বললেন, অসম্ভব? অসম্ভব বলে বলে কিছু হয় না। আপনারা যত চেষ্টা করবেন তত শিখবেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে দিন শেষে ইঞ্জিনিয়াররা সফল হল। কেন জানেন? কারণ ফোর্ডের জ্বলন্ত ইচ্ছা একটি অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছিল। নেপোলিয়ন হিল বলেছেন, আপনি যেমন ভাববেন আপনার কাজের ফলাফল তেমন হবে। আপনার মনে শুধু ইচ্ছা থাকলেই হলো না, তাতে বিশ্বাস যোগ করতে হবে। বিশ্বাস মানে নিজেকে এমনভাবে প্রোগ্রাম করা যে আপনার মনই বলে তুই পারবি, তোর হবেই। ফেইথ তৈরি হয় দুটি জিনিস থেকে। ১. নিজেকে বারবার বলা যে আমি পারব, অটো সাজেশন। ২. নিজের লক্ষ্যকে স্পষ্ট করে দেখা, ভিজুয়ালাইজেশন। যেমন, যদি আপনি প্রতিদিন সকালে কল্পনা করেন আপনি আপনার স্বপ্নের লাইফস্টাইল পাচ্ছেন, স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, ধীরে ধীরে আপনার ব্রেন সেটা বিশ্বাস করতে শুরু করে। তখন সেটা বাস্তব করার জন্য আপনার মন সেই কাজ শুরু করে দেয়। বিশ্বাস যে মনের ইঞ্জিনে আগুন। এটা অনেক শক্তিশালী টেকনিক। হিল বলেন, আপনার মস্তিষ্ক আপনার নিজের কথাকেও সত্যি মনে করে। যদি আপনি বারবার বলেন আমি ব্যর্থ, আপনার মন সেটাই সত্যি মনে করবে। আর যদি দিনে ২ থেকে ৩ বার নিজেকে বলেন আমি সফল হব, আমি আমার লক্ষ্য অর্জন করব, মন সেটাকে সত্য মনে করে, সেই অনুযায়ী আচরণ শুরু করে। অটো সাজেশন মানে নিজের মস্তিষ্ককে নিজের কথায় প্রোগ্রামিং করা। যেমন, একজন ছাত্র যদি প্রতিদিন বলে ম্যাথ কঠিন, সে ম্যাথে ভালো হতে পারবে না। কিন্তু যদি বলে ম্যাথ আমি শিখব এবং করব, তার মন সেই দক্ষতা অর্জন করতে শুরু করবে। এরপর আসে নলেজ। হিল বলেন, সাধারণ জ্ঞান শক্তি নয়, বিশেষ জ্ঞানই শক্তি। তুমি ডাক্তার হলে ডাক্তারি জ্ঞান, তুমি প্রোগ্রামার হলে কোডিং জ্ঞান, তুমি ব্যবসায়ী হলে বাজারের জ্ঞান, মানুষের জ্ঞান। এই বিশেষ জ্ঞানই তোমাকে সফল করে। আর গুরুত্বপূর্ণ হল শিখতে থাকো। বিশ্ব বদলায়, বাজার বদলায়, যে শেখা বন্ধ করে সে পিছিয়ে যায়। হিলের একটা বিখ্যাত লাইন, আপনি স্কুল শেষ করেছেন মানে শেখা শেষ হয়ে যায়নি। যে জিনিস আপনি বাস্তবে তৈরি করতে চান সেটা আগে মনের মধ্যে তৈরি হয়। হিল বলেন, কল্পনা হল সব সৃষ্টির মা। এডিসন আগে বাল্বটি কল্পনা করেছিলেন, তারপর বানিয়েছেন। স্টিভ জবস আগে আইফোন কল্পনা করেছিলেন, তারপর বাস্তবে এসেছে। ইম্যাজিনেশন হল আপনার ব্রেনের কর্মশালা। দুটি ধরন। ১. ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, যেখানে নতুন আইডিয়া আসে। ২. রিমাইন্ডার ইম্যাজিনেশন, যেখানে পুরনো আইডিয়া আসে। সিনথেটিক ইম্যাজিনেশন, যেখানে পুরনো জিনিসকে মিশিয়ে নতুন সমাধান তৈরি করা হয়। সফল সব মানুষেরই ইম্যাজিনেশন শক্তিশালী। ইচ্ছা আছে, বিশ্বাস আছে, কিন্তু পরিকল্পনা না থাকলে সফলতা অসম্ভব। হিলের মূল বার্তা, যে পরিকল্পনা করে না সে ব্যর্থতার পরিকল্পনা করে। আপনার প্রতিটি লক্ষ্যকে ভেঙে বানান। দৈনিক পরিকল্পনা, সাপ্তাহিক পরিকল্পনা, মাসিক লক্ষ্য, সবকিছু কাগজে লিখুন। যতক্ষণ না লক্ষ্য স্পষ্ট হচ্ছে ততক্ষণ সেটা অস্পষ্ট স্বপ্ন। সফল মানুষদের মধ্যে একটা কমন ব্যাপার, তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং পরিবর্তন করে ধীরে। হিল বলেন, দ্বিধা দ্বন্দ্ব মানুষকে নষ্ট করে। এটা বইয়ের সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলোর একটি। পারসিস্টেন্স মানে জীবন যতবার আপনাকে ফেলে দিবে ততবার উঠে দাঁড়ানো। একদিন চেষ্টা করলেন, হচ্ছে না। ২ দিন করলেন, হচ্ছে না। এটা ব্যর্থতা নয়, এটা পরীক্ষা। আপনি সত্যিই চান কিনা তা যাচাই করার পরীক্ষা। যে হার মেনে নেয় সে হারিয়ে যায়, যে লেগে থাকে সে সফল হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। মাস্টারমাইন্ড মানে এক বা একাধিক বুদ্ধিমান মানুষের দল,
যারা একসাথে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। কারণ একটা সত্য, আপনি সবকিছু জানেন না, আপনি একা সবকিছু করতে পারবেন না। যে ব্যবসায়ী বড় হয় তার টিম বড়, যে ইউটিউবার বড় হয় তার পিছনে টিম থাকে, যে নেতা বড় হয় তার উপদেষ্টা থাকে। নেপোলিয়ন হিল বলেন, 2 বা তার বেশি মানুষের সমন্বিত বুদ্ধি হল শক্তিশালী এক অদৃশ্য শক্তি। আমাদের মনের 95% অংশ হল অবচেতন মন। এটা আমাদের আচরণ, সিদ্ধান্ত, অভ্যাস সব নিয়ন্ত্রণ করে। এটা একটা কম্পিউটার। যা কিছু আপনি বারবার ভাবছেন, বলছেন, বিশ্বাস করছেন, তার সব ইনফরমেশন জমা হচ্ছে। যদি আপনি মনে মনে বলেন আমি ব্যর্থ, অবচেতন মন সেটাই বাস্তব করবে। যদি বলেন আমি সফল হব, অবচেতন মন সেই পথ খুঁজে দেবে। এটাই ল অফ অ্যাট্রাকশনের ভিত্তি। আপনি যা ভাবেন তারই চুম্বক তৈরি হয় আপনার ভিতরে। হিল বলেন, মস্তিষ্ক এক ধরনের রেডিও স্টেশনের মতো কাজ করে। 2টি কাজ করে, 1 গ্রহণ করে, 2 প্রেরণ করে। যখন আপনি ইতিবাচক ভাবনা ভাবেন তখন আপনার আশেপাশের অবস্থাও ইতিবাচক হয়ে ওঠে। যখন আপনি নেগেটিভ ভাবেন আপনার পুরো পরিবেশ নেগেটিভ হয়। সফলরা সবসময় সাফল্যের চিন্তা করে, কারণ মস্তিষ্ক সেই চিন্তাগুলোকে বাস্তবতা বানানোর চেষ্টা করে। এই অধ্যায় একটু গভীর। হিল বলেন, যখন আপনি ইচ্ছাকে বিশ্বাসে, বিশ্বাসকে পরিকল্পনায়, পরিকল্পনাকে কাজে ধারাবাহিকভাবে ব্যবহার করেন, তখন একটা সময় আসে যখন আপনার মন আপনাকে পথ দেখাতে শুরু করে। একটা অভ্যন্তরীণ অনুভূতি আসে, কি করতে হবে, কোন পথ সঠিক, কোন সিদ্ধান্ত আপনার জন্য ভালো। এটাই ষষ্ঠ সংবেদন। এটা অভিজ্ঞতা প্লাস। হিল বলছেন, মানুষের মধ্যে 6টি ভয় থাকে যা তার জীবন নষ্ট করে। 1 দরিদ্রতার ভয়, 2 সমালোচনার ভয়, 3 অসুস্থতার ভয়, 4 ভালোবাসা হারানোর ভয়, 5 বার্ধক্যের ভয়, 6 মৃত্যুর ভয়। এই ভয়গুলোই মানুষকে স্বপ্ন অর্জন করতে দেয় না। এগুলোকে জয় করাই হল সফলতার বড় অংশ। বইটি আসলে আমাদের কি শেখায়? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু ধনী হওয়ার বই নয়, এটা মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে নিজের মনকে ট্রেনিং দেয় তার গাইডলাইন। বইয়ের মূল 6টি পয়েন্ট: শক্ত ইচ্ছা, নিজের ওপর বিশ্বাস, ধারাবাহিক কাজ, স্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা, অধ্যবসায়। যে মানুষ এগুলো বাস্তবে প্রয়োগ করবে তার জীবনে বদল আসতেই আসবে। যদি এই সারাংশ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর এমন আরও বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ।